হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস। যারা ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা নেই বা যারা গার্মেন্টস বা টেক্সটাইল সম্পর্কে কিছুই ধারণা নেই, একদম নতুন, বা যারা লেখাপড়া শেষ করে গার্মেন্টস বা টেক্সটাইলে জব করার ইচ্ছা পোষণ করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যাচ্ছে ভাইবা বোর্ডে আপনি কোয়েশ্চান ধরে যে আপনি টেক্সটাইল অথবা গার্মেন্টসের ডিপার্টমেন্টের নাম বলেন, কয়টা ডিপার্টমেন্ট রয়েছে সেই বিষয়টি বলার জন্য আপনাকে বলা হতে পারে, ইন্টারভিউ ধরতে পারে। সো অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। আমি আজকে যে ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব, টেক্সটাইল এবং গার্মেন্টস, সেটি খুবই ইম্পর্টেন্ট এবং জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন। সো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে থাকে বা আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব পজিশন, জব ডেসক্রিপশন, জব অ্যানালাইসিস, স্কিল ডেভেলপমেন্ট, কম্পিউটার স্কিল, স্পোকেন ইংলিশ, এক্সেট্রা স্কিল ডেভেলপ নিয়ে আলোচনা করা হয়। সো অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফ্যাক্টরি ডিপার্টমেন্টস, মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা গার্মেন্টস বলেন বা টেক্সটাইল বলেন, মার্কেটিং এবং বিজনেস ডিপার্টমেন্ট রয়েছে। কারণ মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট না থাকলে আপনার ব্যবসা টিকবে না, আপনার গার্মেন্টস ফ্যাক্টরি টিকবে না, গার্মেন্টস মালিক অনেকটাই লসে পড়ে যাবে। আর প্রত্যেকটাই গার্মেন্টস এবং টেক্সটাইল মালিক চাই যে প্রফিটেবল হোক। সো ফার্স্ট অফ অল তাকে অ্যানালাইসিস করতে হবে, একটা ডিপার্টমেন্ট দাঁড় করাতে হবে, সেটি হচ্ছে মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। দেন আপনার যেগুলা উৎপাদন কেন্দ্র সেই ডিপার্টমেন্টগুলো অবশ্যই সামনে নিয়ে আসতে হবে বা ডেভেলপ করতে হবে। তারপর হচ্ছে ডিজাইন ডিপার্টমেন্ট। আপনি গার্মেন্টস দিলেন, টেক্সটাইল দিলেন, কিন্তু আপনি ডিজাইন সম্পর্কে ধারণা নেই বা ডিজাইন কোনো ডিপার্টমেন্টে নেই, তাহলে আপনি গার্মেন্টস ব্যবসাটা সাফল্য হবে না। সো গার্মেন্টস ব্যবসাটাকে সাফল্য করার জন্য ফার্স্ট অফ অল ডিজাইন ডিপার্টমেন্ট থাকতে হবে। প্রথম হচ্ছে মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তারপর আপনার ডিজাইন ডিপার্টমেন্ট, নেক্সট মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রত্যেকটি অ্যাক্সেসরিজ বলেন বা গার্মেন্টস প্রোডাক্ট বলেন, সমস্ত প্রোডাক্ট নিয়ে কস্টিং নিয়ে অ্যানালাইসিস করে একমাত্র মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। কতটুকু সুতা লাগবে, কতটুকু ফেব্রিক লাগবে, তাদের কস্ট কি, কতটুকু কস্টিং দিলে ভালো হবে, প্রফিটেবল হবে, এই বিষয় নিয়ে অ্যানালাইসিস করার ডিপার্টমেন্ট হচ্ছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ডিপার্টমেন্ট মার্চেন্ডাইজিং। খুব হার্ড পরিশ্রম, কিন্তু অনেক টাকা অর্জন করা যায় এখানে। ফার্স্টে যদি আপনি জয়েন করেন তাহলে আপনার 20-25 হাজার টাকা স্যালারি স্টার্টিং পয়েন্টে। দুটা ডিপার্টমেন্টই খুবই ভালো। যারা টেক্সটাইল গার্মেন্টস ডিপার্টমেন্টে পড়ালেখা করছেন বা ডিপ্লোমা করছেন, বিএসসি করছেন, তাদের জন্য ডিজাইন ডিপার্টমেন্ট এবং মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং সেটা কেরিয়ারটাকে দ্রুত বিল্ড আপ করে। প্যাটার্ন মেকিং সিএডি ডিপার্টমেন্ট, অর্থাৎ ক্যাড ডিপার্টমেন্ট। প্যাটার্ন মেকিং থাকতে হবে। আপনি একটি স্টাইল করলেন বা একটি অর্ডার করলেন, সেই অর্ডারের জন্য আপনাকে প্যাটার্ন করতে হবে যে কী ধরনের প্যাটার্নে আমরা কাজটা করব বা কোন ডিজাইনের কাজটা করব, সেই ডিজাইনের মাপ, মেজারমেন্ট। প্রত্যেকটা পুরুষ বা মহিলা, ওমেন ড্রেস বলেন বা মেন ড্রেস বলেন, প্রত্যেকেরই সাইজ আছে, এল সাইজ, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, এক্সট্রা লার্জ সাইজ। সো প্যাটার্ন মেকিং ক্যাড ডিপার্টমেন্ট খুবই ইম্পর্টেন্ট। ক্যাড সাধারণত অর্থাৎ কম্পিউটার এডিটিং ডিপার্টমেন্ট যেটাকে বলা হয়, অর্থাৎ ক্যাড বলা হয়, যারা গ্রাফিক্সে কাজ করে তাদের জন্য এই ক্যাড ডিপার্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। স্যাম্পলিং ডিপার্টমেন্ট, প্রথমেই আপনার স্যাম্পল করতে হবে। যে কোনো প্রোডাক্ট করেন না কেন আপনাকে স্যাম্পল দাঁড় করাতে হবে। স্যাম্পল দাঁড় করানোর পর অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে মার্চেন্ডাইজের হাত থেকে বা বাইরের কাছ থেকে, সেটা অ্যাপ্রুভ নিয়ে দেন আপনি বাল্ক প্রোডাকশনে যেতে হবে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন বা ডিপার্টমেন্ট হচ্ছে স্যাম্পলিং ডিপার্টমেন্ট। এই স্যাম্পলিং ডিপার্টমেন্টে খুবই চাহিদা রয়েছে। ফেব্রিক স্টোর অ্যান্ড ফেব্রিক সোর্জিং, আপনাকে অবশ্যই ফেব্রিক স্টোর রাখতে হবে। প্রত্যেকটা টেক্সটাইল বলেন বা গার্মেন্টস বলেন, ফ্যাক্টরিতে আপনার অবশ্যই একটি ডিপার্টমেন্ট রাখতে হবে, সেটা হচ্ছে ফেব্রিক স্টোর এবং ফেব্রিক সোর্জিং। আপনাকে এই ডিপার্টমেন্টটা যদি ডেভেলপ না করতে পারেন তাহলে আপনি কিন্তু ভালো গার্মেন্টসকে বিজনেস করতে পারবেন না। সো ফেব্রিক স্টোরে চাহিদা রয়েছে, এখানেও আপনি জব করতে পারেন, এখানেও আপনি নিজের ক্যারিয়ারটিকে বিল্ড আপ করতে পারেন। ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরি স্টোর, অর্থাৎ আপনার যেগুলো অ্যাক্সেসরিজ রয়েছে, ধরেন একটি টি শার্ট তৈরি করতে বাটন প্রয়োজন হয়,
সেন প্রয়োজন হয়, তারপর আপনার পলি প্রয়োজন হয়, তারপর বাটন পলি প্রয়োজন হয়। এই যে এক্সট্রা কিছু বিষয় রয়েছে বা অ্যাক্সেসরিজ রয়েছে, সেই অ্যাক্সেসরি স্টোর আলাদা রয়েছে। সো ট্রাম্পস অ্যান্ড অ্যাক্সেসরি স্টোরে জব করাটাও কিন্তু একটি ভালো একটি কাজ এবং চাকরি। সেই চাকরিতে যদি আপনি কাজ করেন তাহলে অনেক বাইরে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আপনি জড়িত হয়ে যাবেন, দেন আপনার টাকাটা এক্সট্রা কিছু টাকা অর্জন করা যায়। সো ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরি স্টোরে কাজ করতে পারেন এবং কেরিয়ার ডেভেলপ করতে পারেন। ফেব্রিক টেস্টিং ল্যাব, আপনাকে ল্যাব থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ফেব্রিক ভালো না মন্দ, কেমিক্যাল কী ধরনের কেমিক্যাল ইউজ করে এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ফেব্রিক টেস্টিং ল্যাব। প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, আপনি সব কিছুই ঠিক আছে, সব আপনার কাছে মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, ডিজাইন ডিপার্টমেন্ট রয়েছে, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট রয়েছে, প্যাটার্ন মেকিং ডিপার্টমেন্ট রয়েছে, স্যাম্পলিং ডিপার্টমেন্ট রয়েছে, ফেব্রিক স্টোর অ্যান্ড ফেব্রিক সোর্সিং ডিপার্টমেন্ট রয়েছে, টিমস অ্যান্ড অ্যাক্সেসরি স্টোর ডিপার্টমেন্ট রয়েছে, ফেব্রিক টেস্টিং ল্যাব রয়েছে। এই সকল কিছুকেই কন্ট্রোল করা হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ প্ল্যান সুন্দরভাবে যদি উপস্থাপনা করতে পারে, মান্থলি প্ল্যান, উইকলি প্ল্যান, প্রতি ঘন্টার টার্গেট প্ল্যান, এই বিষয়গুলোকে কন্ট্রোল করে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। কাটিং ডিপার্টমেন্ট রয়েছে, ফেব্রিককে কাটিংয়ে প্রসেস করতে হবে, কাটিংয়ে নিয়ে আসতে হবে, কাটিং করার পরে সেটাকে সুইংয়ে ট্রান্সফার করতে হবে। সো কাটিং ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা গার্মেন্টস এবং টেক্সটাইল ফ্যাক্টরিতে। সো এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি ডিপার্টমেন্ট, যারা টেকনিশিয়াল হিসেবে জয়েন করতে চান বা টেকনিশিয়াল হিসেবে জীবন লাইফটাকে ইমপ্রুভ করতে চান বা স্কিলটাকে ডেভেলপ করতে চান। গার্মেন্টস এবং টেক্সটাইল ফ্যাক্টরি ডিপার্টমেন্ট। কাটিং ডিপার্টমেন্টটা হচ্ছে আপনার প্রসেস করতে একটি ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের রস্ট থেকে ফেব্রিক কালেকশন করে কাটিংয়ে সেটাকে প্রসেস করে সেটাকে টি শার্ট বা পাঞ্জাবি বা স্কিডি বা তাগাতে রূপান্তর করা হয়। সো কাটিং ডিপার্টমেন্টটাও একটি ভালো একটি ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে আপনারা কাজ করতে পারেন, যারা টেকনিশিয়াল বা রেশিও কনজামশন, ফেব্রিক কনজামশন নিয়ে যারা পড়ালেখা করছেন, ফেব্রিক নিয়ে সাধারণত তাদের জন্য এই ডিপার্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সুইং ডিপার্টমেন্ট, কাটিং ডিপার্টমেন্টের পরেই রয়েছে সুইং ডিপার্টমেন্ট। কাটিং ডিপার্টমেন্ট এবং সুইং ডিপার্টমেন্টের মাঝে মাঝে অনেক ডিপার্টমেন্ট রয়েছে, ভ্যালুয়েড ডিপার্টমেন্ট বলা হয় সেটিকে, যেমন স্ক্রিন প্রিন্টিং ডিপার্টমেন্ট, টাইডাই ডিপার্টমেন্ট, ব্রাশ ডিপার্টমেন্ট, যেগুলা এমব্রয়ডারি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট কাটিং করার পরে এই সেখান থেকে ভ্যালুয়েড করা হয় বা সেটাকে কাস্টমাইজ করা হয়, দেন আপনি সুইংয়ে ফিনিশিং করা হয়। কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে থাকবেই প্রত্যেকটা গার্মেন্টস এবং টেক্সটাইল ডিপার্টমেন্টের অবশ্যই কোয়ালিটি ডিপার্টমেন্ট থাকা প্রয়োজন, বা কোয়ালিটি ছাড়া কিন্তু কোনো ডিপার্টমেন্ট চলে না। কারণ বায়াররা চায় তাদের চাহিদা অনুযায়ী বা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যাতে পণ্যটা পায়, সেজন্য কোয়ালিটি ডিপার্টমেন্টটা একটি বড় একটি ভূমিকা পালন করে প্রোডাকশনের ক্ষেত্রে। মেশিন মেনটেনেন্স ডিপার্টমেন্ট, আপনার সুইং মেশিন রয়েছে, ডাইং মেশিন রয়েছে, স্ক্রিন প্রিন্টিং মেশিন রয়েছে, এই মেশিনগুলোকে তদারকি করার জন্য মেশিন মেনটেনেন্স ডিপার্টমেন্ট রয়েছে। ওরা সাধারণত টেকনিশিয়াল বলা হয়, তারা অনেক স্যালারি রয়েছে, অনেক স্যালারি তারা পেয়ে থাকে। সো আপনি যদি কেরিয়ারটাকে মেশিন মেনটেনেন্স সম্পর্কে বিল্ড আপ করতে চান, তাহলে অবশ্যই আপনি এই ডিপার্টমেন্টটা কাজ করতে পারেন, যে কাজে চাহিদা অনেক রয়েছে টেক্সটাইল এবং গার্মেন্টসে। গার্মেন্টস ওয়াশিং ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখন পণ্যটা উৎপাদন হবে সেটা অবশ্যই ওয়াশের প্রয়োজন পড়ে। সো ওয়াশেও আপনি কেরিয়ারটি ডেভেলপ করতে চান, যারা টেক্সটাইল এবং গার্মেন্টসে পড়ালেখা করছেন তাদের জন্য ওয়াশিং ডিপার্টমেন্টটাও অনেক একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। ফিনিশিং ডিপার্টমেন্ট, সব ভ্যালুয়েট যখন শেষ হবে, কমপ্লিট হবে ভ্যালুয়েটগুলা বা কাস্টমাইজ হবে, একটি ডিজাইন হবে, ফাইনালি সেটাকে ফিনিশিং করা হয়, প্যাকেজিং করা হয় বা ফিনিশিং করা হয়, আয়রনিং করা হয়, এই ডিপার্টমেন্টটাও রয়েছে। তারপর প্রিন্টিং ডিপার্টমেন্ট রয়েছে, যেটা আমি একটু আগে আলোচনা করেছি। কাটিং ডিপার্টমেন্ট এবং সুইং ডিপার্টমেন্টের মাঝামাঝি ভ্যালুয়েট সেকশন বলা হয় বা ডিপার্টমেন্ট বলা হয়, তার মধ্যে একটা হচ্ছে প্রিন্টিং ডিপার্টমেন্ট। কারণ প্রিন্ট করে কাস্টমাইজ করা হয় একটা টি শার্ট বলেন বা স্কিডি বলেন বা তাগা বলেন, তা সেই পণ্যটাকে অবশ্যই কোনো চাপ করে বা ডিজাইন করে, সেই ডিজাইনের একটা সাপোর্টিং ডিপার্টমেন্ট রয়েছে প্রিন্টিং ডিপার্টমেন্ট।
তারপর এমব্রয়ডারি ডিপার্টমেন্ট, তারপর সেই প্রিন্টিং করার পরে সেখানে এমব্রয়ডারি করতে পারে, নকশিপল্লি কাজ করতে পারে, যশোর স্টিচ করতে পারে, ফুট তাকা দিতে পারে, অনেক ধরনের ডিজাইন রয়েছে এমব্রয়ডারি নকশিপল্লি নকশিকাতা রয়েছে, সেই ডিজাইনগুলো হাতে কারুকার্য করতে পারে, মেশিনের দ্বারাতেও সেটা করতে পারে। আমরা এখন আলোচনা করব এই গার্মেন্টস এবং টেক্সটাইল ডিপার্টমেন্ট মেইন ডিপার্টমেন্টকে সাপোর্ট করা হয়, যেটা মাধ্যমে সেই ডিপার্টমেন্টকে অনেকটাই সাপোর্ট করে সেই ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রোডাকশনটাকে কীভাবে স্মুথলি তোলা যায় বা প্রসেসগুলোকে কীভাবে ডেভেলপ করা যায়, ইমপ্রুভ করা যায়, বাটলনেক কীভাবে রিমুভ করা যায়, কোয়ালিটি কীভাবে কন্ট্রোল করা যায়, সকল বিষয়ই সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করে। সো ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট খুবই ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট এবং খুবই একটি চাহিদাপূর্ণ ডিপার্টমেন্ট। আপনি এই ডিপার্টমেন্টেও অনেক কাজ করতে পারেন, জব করতে পারেন, এখানেও কেরিয়ারটা আপনার চাহিদা রয়েছে, সবসময় আপনার চাকরি গেলেও আপনার কোনো চিন্তা নেই। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যদি জয়েন করতে চান বা জব করতে চান তাহলে আপনাকে টেক্সটাইল বিজি মাস্ট বি লাগবে। আইটি ডিপার্টমেন্ট, অর্থাৎ আইটি ডিপার্টমেন্টটা হচ্ছে টেকনোলজি একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে কম্পিউটারকে কন্ট্রোল করে, কম্পিউটার সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, এসিপি, তারপর ইআরপি সফটওয়্যার, লাইট ডিএম সফটওয়্যার, বিদেশি সফটওয়্যার গার্মেন্টসে কন্ট্রোল করে, যে ম্যান পাওয়ার কন্ট্রোল করে, সেই সফটওয়্যারগুলোকে কীভাবে কাজে লাগাতে হয় সঠিক ওয়েতে সেই ডিপার্টমেন্টে সাধারণত কাজ করে থাকে আইটি ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টটা আরেকটু গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করে প্রোডাকশন, যারা প্রোডাকশন পিপল রয়েছে বা আর্টিজান রয়েছে তাদেরকে সঠিক ওয়েতে বা সঠিক মান্থলি স্যালারি দেওয়া, ওভার টাইম দেওয়া, এই বিষয়গুলো নিয়ে কাজ করে সাধারণত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। যারা জেনারেল ছাত্র তারা সাধারণত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জয়েন করতে পারেন বা জব করতে পারেন, বা যারা মাস্টার্স কমপ্লিট করেছেন অ্যাকাউন্টিংয়ের উপর তাদের জন্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এইচআর অ্যাডমিন, যারা আমরা যা সাধারণত যে ডিপার্টমেন্টটাকে বলি সেই দুটা ডিপার্টমেন্ট একসাথে চলে, এইচআর এবং অ্যাডমিন। তারা সাধারণত অফিসে রুলস ডেভেলপ করে, আইন কানুন ডেভেলপ করে, কর্মীদের সুযোগ সুবিধা কী সুযোগ সুবিধা দিলে পড়াশোনাটা আরও স্মুথলি উঠবে, সেই জন্য এই সাপোর্টিং ডিপার্টমেন্টটা সাধারণত কাজ করে হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। শিপিং অ্যান্ড ডকুমেন্টেশন, শিপিং ডিপার্টমেন্ট রয়েছে, ডকুমেন্টেশন ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্টগুলো বায়ারকে স্থানান্তর করে বা সঠিক ওয়েতে সঠিক সময়ে পণ্যটাকে স্থানান্তর করে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি আপনাকে কিছুটা গার্মেন্টস এবং টেক্সটাইল ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার কথা নয়, আমার ভাষা নয়, আমি কি বোঝাতে চাচ্ছি বা কি শেখাতে চাচ্ছি বা কি ইনফরমেটিভ আপনাকে দিতে চাচ্ছি সেই বিষয়ে ফোকাস করুন। আমার ভাষা নিয়ে কেউ কমেন্টস করবেন না, কারণ আমি সাধারণত স্কিল ডেভেলপ নিয়েই কাজ করি, কীভাবে মানুষ জানবে এবং টেক্সটাইল সম্পর্কে ধারণা নিবে সেই বিষয় নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। সো এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।